নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি বানাবো শীতের সবজি দিয়ে একটি তরকারি। এই তরকারিটা খেতে অসম্ভব স্বাদের হয়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই থালার মধ্যে এই বাটি মেপে নিয়ে নিয়েছি আলু, সিম, ফুলকপি, গাজর আর বেগুন। তাহলে চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি ফুলকপিগুলি সিদ্ধ করে নেব। সেই জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। এবারে গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে জলটা ভালো করে গরম করে নিচ্ছি। জল ভালো মতো গরম হয়ে গেছে। এই যে দেখুন জল ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ফুলকপির টুকরোগুলি। ফুলকপির টুকরোগুলি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এই ফুলকপির মধ্যে ফুলকপির ডাঁটগুলিও দিয়ে দিয়েছি আমি। এবার একটু উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। এখন 2-3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুলকপির টুকরোগুলি একটু সিদ্ধ করে নিচ্ছি। 2-3 মিনিট পর ফিরে এলাম। এই যে দেখুন ফুলকপি ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। খুব একটা সিদ্ধ করিনি, হালকা সিদ্ধ করেছি। এবার আমি এই ফুলকপির টুকরোগুলি একটি পাত্রে তুলে নিচ্ছি। আবারও গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। সমস্ত সবজিগুলি একটু হালকা করে ভেজে নেব বলে সেই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলি। এবার একটু উল্টে পাল্টে নাড়িয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য আলুর টুকরোগুলি একটু হালকা করে ভেজে নিচ্ছি। আলু হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আলু ভাজাগুলি আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা গাজরের টুকরোগুলি। এই গাজরের টুকরোগুলিও 2-3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হালকা করে একটু ভেজে নিচ্ছি। গাজরের টুকরোগুলি হালকা করে ভাজা হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন এর কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি গাজরের টুকরোগুলি একটি পাত্রে তুলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিমের টুকরোগুলি। এই সিমের টুকরোগুলিও 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিচ্ছি। সিমের টুকরোগুলি হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে সিম ভাজাটা আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এখানে আপনাদের একটা কথা বলে রাখি যে এই সমস্ত সবজি কিন্তু আমি কিছুক্ষণ অন্তর অন্তর নাড়তে নাড়তে ভেজে নিয়েছি। এবার এই সিম ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ফুলকপির টুকরোগুলি। ফুলকপির টুকরোগুলি এবারে একটু খুন্তির সাহায্যে একটু উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 1.5 থেকে 2 মিনিটের মতো ফুলকপিগুলি হালকা করে একটু ভেজে নিচ্ছি। ফুলকপিগুলি হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তেল ঝরিয়ে ফুলকপিগুলি একটি পাত্রে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুনের টুকরোগুলি। এবারে এই বেগুনের টুকরোগুলি ভালোভাবে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম অবস্থায় রেখে 2-3 মিনিটের জন্য হালকা করে ভেজে নিচ্ছি। বেগুনের টুকরোগুলি হালকা করে ভাজা হয়ে গেছে। এর বেশি আর ভাজবো না, কারণ আবার তরকারির মধ্যে পড়বে। সেই জন্য এবারে বেগুনের টুকরোগুলি আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই বেগুন ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি তরকারির মশলা তৈরি করে নেব। সেই জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে ফোড়ন। দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ আদা বাটা, 2 টেবিল চামচ জল, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন। এবারে টমেটো আর সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি উল্টে পাল্টে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। 4-5 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে আর টমেটো এখানে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি মশলাটা এবার একটু উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি।
আর এখানে যেহেতু টমেটো টুকরো দিয়েছি সেই জন্য সিদ্ধ টমেটোগুলি খুন্তি দিয়ে একটু ম্যাশ মতো করে দিচ্ছি। টমেটো টুকরোগুলি ভালো করে ম্যাশ করা হয়ে গেল। এবার আমি আরও 2 মিনিটের জন্য মশলাটা আর একটু কষিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম অবস্থায় রেখে। 2 মিনিট ধরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলি। এবারে এই সবজিগুলি মশলার সাথে ভালোভাবে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। আপনাদের যদি এই ঘরোয়া এইরকম রান্না ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। মশলার সাথে সবজিটা ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নিয়েছি। এখানে সমস্ত সবজিই ভাজা, সেই জন্য এই তরকারিটা রান্নায় বেশি জল লাগবে না। এর মধ্যে তাই দিয়ে দিচ্ছি চায়ের কাপে 1 কাপ পরিমাণ গরম জল। এই গরম জলটা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবজির সাথে জল ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মশলা কষানোর সময় আমি 1/2 চামচ নুন ব্যবহার করেছিলাম, সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1/2 চামচ নুন। এই নুনটা সবজি আর জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে দিয়ে তরকারির ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। তরকারির ঝোল ফুটে উঠেছে। এবারে আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে তরকারিটা রান্না করে নিচ্ছি। 3-4 মিনিট হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আলু সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন, আলু সিদ্ধ হয়ে গেছে। এখানে সমস্ত সবজি যেহেতু ভেজে নিয়েছি সেই জন্য সব সবজি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। যেহেতু এটা শীতকালীন সবজি তাই আমি এই ধনেপাতা কুচিটা দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এই তরকারির সাথে ভালোভাবে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।